একটা দুর্ঘটনা ঘটে যাবার পর খুব তাড়াতাড়ি আমরা আসলে ভুলে যাই। আমরা গোল্ডফিশের মেমোরির মতো বাংলাদেশের মানুষরা সেটি আসলে মনে রাখি না। এই ঘটনারই কি সেটি কি ঘটলো মাইলস্টোন যে ট্র্যাজেডি সেটিতে? এবং সেই সাথে আমি বলছিলাম যে সে সময় সরকারের পক্ষ থেকে একটা ক্ষতিপূরণ দেবার আশ্বাস দেওয়া হয়েছিল, যদিও যাদের সন্তান চলে গেছে সেটির তো আসলে ক্ষতিপূরণ হয় না। তাদের একজন গার্জিয়ান বলছেন যে এটা আসলে আমাদের জন্য লজ্জার যদি আমরা ক্ষতিপূরণটা আবার চাইতে যাই সরকারের কাছে। পুরো বিষয়গুলো নিয়ে আসলে কি বলতে চাইবেন? প্রথম কথা হচ্ছে মাইলস্টোনে যে ঘটনাটা, এটা আমাদের জাতির বিবেককে নাড়া দিয়েছিল। 36টা জীবন চলে গিয়েছে। সেখানে কয়েকজন শিক্ষক ছিল, তারপরে পাইলট ছিল, বেশিরভাগই শিশু ছিল। একটা শিশু স্কুলে যায় তার জীবনকে তৈরি করতে, সেখানে গিয়ে যদি তার জীবনকে দিতে হয়, এটার দায় কেউ এড়াইতে পারবে না। টপ টু বটম সবাইকে নিতে হবে। কারণ কি, আপনি দেখেন এই যে দুর্ঘটনাটা ঘটলো, আমরা সবসময় দুর্ঘটনা হওয়ার পরে কিছুদিন এটা নিয়ে খুব লাভজাপ করি। একটা রিট হয়েছিল, রিটে 5 কোটি টাকা যারা নিহত হয়েছে তাদেরকে দেওয়ার কথা, রুল জারি হয়েছিল। 1 কোটি টাকা যারা আহত তাদেরকে দেওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হলো 10 লক্ষ 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু আলটিমেটলি বিভিন্ন টপিকের নিচে পড়ে গিয়েছে। মানে 36টা জীবনের কোনো মূল্য নেই। এখন কথা হচ্ছে আমরা তো এটার বিশেষজ্ঞ না, কিন্তু আমরা জনগণ হিসেবে যেটা মনে করি, এখানে এমফেসাইজ করতে হবে যে দুর্ঘটনাটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, এটাই কীভাবে ভবিষ্যতে দুর্ঘটনা না হয় সেটা। আমরা তো আমাদের 36টা জীবন হারিয়েছি, কিন্তু এখনও যে আজকে আমি কালকে আপনি সেখানে যাবেন, হাঁটবেন, সেখানে আপনি দুর্ঘটনা পড়বেন না, এমন কোনো গ্যারান্টি আছে? আপনি পৃথিবীর উন্নত বিশ্বে যতগুলো উন্নত বিশ্ব না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যান, আপনি শ্রীলঙ্কায় যান, সে বন্দরনায়ক যে এয়ারপোর্টটা জনবসতি থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে। আপনি এই সিঙ্গাপুর, ছোট্ট একটা রাষ্ট্র বলে যে বিমান উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়, সেখানে 22 কিলোমিটার দূরে তাদের বিমান বন্দর থেকে 22 কিলোমিটার দূরে হচ্ছে তাদের দেশগুলোতেই, মালয়েশিয়া থেকে শুরু সব করে দেশে আপনি দেখেন, সব দেশেই জনবসতিপূর্ণ এলাকা না। আর আমাদের শহরের মধ্যে এখানে তো আসলে জনবসতি এখন আপনি ছিল হয়তো না, প্রশ্ন বলতে পারেন 1940 সালে এই বিমানবন্দরটা তৈরি করা হচ্ছে, তখন তো জনবহুল ছিল না। কিন্তু আপনি তো জানেন আমাদের শহরটা কোন দিকে উন্নয়ন হচ্ছে। এটা পুরান ঢাকা, এটা নতুন ঢাকা। তো নতুন ঢাকা মানে জনবসতির দিকে হবে। গাজীপুর এবং এই দুইটা শহরের মাঝখানে তো আপনি করছেন, আপনি তো মাঝখানে করছেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের শহর যে উন্নয়নটা হচ্ছে কোন দিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে। তো তাহলে আমাকে মাথায় রাখতে হবে সেটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যে বিমানবন্দর যেখানে হচ্ছে সিভিল এভিয়েশন হয়, সেখানে আবার প্রশিক্ষণ সামরিক বিমানও সেখানে হয়। এটা তো কোনো দেশে নেই। আপনি পৃথিবীর উন্নত বিশ্বে যান, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো হয় হচ্ছে মরুভূমিতে, উপকূলীয় এলাকায়। অথচ সামরিক আপনি একটা শহরের মধ্যে পৃথিবীর মানে গণবসতি থেকে সবচেয়ে এই শহর, ঢাকা শহর, সেখানে আপনি প্রশিক্ষণ বিমান কেন্দ্রটা রাখলেন কোথায়? একটা রানওয়ে। আপনি চিন্তা করেন আপনি একটু, তাহলে এটা দায়টা কার? আপনি দেখেন ওখানে যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, প্রতিষ্ঠানগুলো তৈরি করা শুধুমাত্র অনেক জায়গাতে অনুমতি নিতে হয়, রাজুক থেকে অনুমতি নিতে হয়, সেখানে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ আছে তাদের থেকে অনুমতি নিতে হয়, সেখানে আবার হচ্ছে আপনার এই সিভিল এভিয়েশন থেকে অনুমতি নিতে হয়। তাহলে এই যে স্কুলটা হলো, কোন অনুমতির জায়গাটা তারা নেয় না? তারা তো 3টে অনুমতি নিয়েছে। অনুমতিটা কারা দিল, কেন দিল? আপনি সেখানে একটা স্কুল করলেন, এত শিশু, সেটা আপনি অনুমতিটা কেন দিলেন? 3টা কর্তৃপক্ষ তো এটার জন্য দায়ী। তাহলে এখন কথা হচ্ছে আমাদেরকে তো হচ্ছে বলা যায় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। এখন আবার যে হবে না এটা কোনো গ্যারান্টি নেই। এখনও প্রশিক্ষণ বিমান এই একই রানওয়ে ব্যবহার করছে। তো তাহলে আপনি সামরিক, আমাদের ক্যান্টনমেন্টটা এখানে আছে ঠিক আছে, কিন্তু আপনি সামরিক যে প্রশিক্ষণ কেন্দ্রটা এটাকে সরিয়ে ফেলেন। আমাদের আশেপাশে কি আর নেই? আপনি পূর্বাঞ্চলের দিকে যান, শত শত জমি এখনো ফাঁকা আছে, আপনি সেদিকে নিয়ে যান। কিন্তু আপনি দুটো যদি একসাথে করবেন, ভবিষ্যতে আরেকটু দুর্ঘটনা ঘটবে। এই জন্য আমরা দুর্ঘটনা ঘটার পর চিন্তা করি কি হয়েছে, দুর্ঘটনা ঘটার পর, কিন্তু এরপরে যে ভবিষ্যৎ দুর্ঘটনা যেন না ঘটে সেটার জন্য আমরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করি না। এজন্য আমি মনে করি আপনি দেখেছেন এই রিসেন্টলি একটা আদ্দিন যে হসপিটাল, যেখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মাইলস্টোনকে এত বড় দুর্ঘটনা ঘটার পরে আপনি কি মাইলস্টোনকে বন্ধ করেছে স্কুলটা? করেছে? করে নাই তো। মামলা হয়েছে, মামলা 1 বছর হয়েছে, এখনো পর্যন্ত মামলা তদন্ত প্রতিবেদনটা আসে নাই। তার মানে কি? জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই। যখন ডিলে হবে অটোমেটিক ডিনাই হয়ে যাবে, এটা অটোমেটিকলি হয়ে যাবে। এই জন্য আমাদের মূল জায়গায় হাত দিতে হবে। আমরা তো সবসময় ওই হওয়ার পরে ক্ষতিপূরণ দিকে তাকাই, কিন্তু আমাকে দেখতে হবে ভবিষ্যতে যেন না হয় সেটার জন্য আমি কি পদক্ষেপ গ্রহণ করেছি। তো সুতরাং আগামী দিনের যে 1 বছর পূর্তি হচ্ছে, আমাদেরকে মূল জায়গায় এমফাসাইজ করতে হবে যে ভবিষ্যতে যেন এই দুর্ঘটনা না ঘটে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করেছি কিনা। এর তদন্ত আপনি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু এই তদন্ত কমিশন দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ, যতক্ষণ পর্যন্ত ভবিষ্যতে যেন না ঘটে এটার জন্য আমি কোনো পদক্ষেপ গ্রহণ না করি। কিন্তু আমি মনে করি ভবিষ্যতে কোনো ঘটবে, কিছু করবে না, এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়।